সরকারিভাবে ধান ক্রয় করতে গিয়ে কৃষকদের সাথে প্রতারণা করছে কি অমরপুর কৃষি দপ্তর? প্রতি কুইন্টাল ধানে যেখানে 1 কেজি করে বাদ দেওয়ার কথা, সেখানে দপ্তর কর্মীরা কি 5 থেকে 6 কেজি ধান বাদ দিচ্ছে? ধান ক্রয়ের সাথে যুক্ত দপ্তর কর্মীদের নষ্টামি, নাকি কৃষকরা নিম্নমানের ধান বিক্রি করতে যাওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে? শীত জাঁকিয়ে পড়তেই রাজ্য জুড়ে আমন ধান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য কৃষি দপ্তরে। প্রতি কুইন্টাল ধান 2300 টাকা দরে ক্রয় করছে রাজ্য সরকার। সেই অনুযায়ী 27শে ডিসেম্বর শুক্রবার অমরপুর ফুড গোডাউন প্রাঙ্গণে ধান কেনার আসর জমায় কৃষি দপ্তর। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি কুইন্টাল ধানে 1 থেকে 1.5 কেজি করে ওজন বাদ দেওয়া হবে, কারণ কিছু কিছু ক্ষেত্রে ধান ভালোভাবে না শুকানো, কিছু কিছু বস্তায় উদা বা নষ্ট ধান থাকা, সর্বোপরি ধানের মধ্যে বালু বা মাটি মেশানো প্রভৃতি কারণে এই ওজন বাদ দেওয়া হয়। প্রতি কুইন্টাল ধানে 1 থেকে 1.5 কেজি করে বাদ দেওয়ার এই নিয়মে কৃষকদের তেমন কোনো আপত্তি না থাকলেও শুক্রবার সকালে অমরপুর ফুড গোডাউন প্রাঙ্গণে ধান ক্রয় শুরু হতেই কৃষকদের মধ্যে ক্ষোভ চরম পর্যায়ে ওঠে। কারণ কৃষি দপ্তরের একাংশ কর্মী ধান ভালো খারাপ কোনো কিছুই যাচাই না করে প্রত্যেক কৃষকের নিকট থেকে কুইন্টাল পিছু 6 থেকে 7 কেজি করে ওজন বাদ দিতে থাকে। ধান ক্রয়ের কাজে ব্যস্ত থাকা কৃষি দপ্তরের কর্মীদের এই একগুঁয়েমিপনায় কৃষকরা প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয়ে ক্ষোভ দেখাতে শুরু করলে খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। সাংবাদিকদের উপস্থিতি আজ করতে পেরে কৃষি দপ্তরের কর্মীরা নিজেদের ভোল বদল করে জানান যে সমস্ত কৃষকদের ধান ভালো রয়েছে তাদের 0% এবং একটু খারাপ রয়েছে তাদের সরকারের নিয়ম অনুযায়ী প্রতি কুইন্টাল ধানে 1 থেকে 1.5 কেজি বাদ দেওয়া হয়েছে। কৃষকের থেকে বাদ দেওয়া লাগতেছে তার মর্জি মতন, মানে বালা ধান এইটাও বাদ দেওয়া লাগে, এই হলো প্রবলেমটা। এটা একটা কথা নাকি? কৃষক মরণের ব্যবস্থা হইতেছে, মালিকরা ফেট ফুলতেছে, কৃষক মরতেছে, এটা একটা কথা? আমরা এটা মানি না। আমরা চাই যে দেখা সেরা যাচাই করে মেশিনে ফেলাইয়া এরপর যত হয় অত দেওয়া হোক। কেউ অস্বীকার করতেছে না, কৃষক অস্বীকার করতেছে না। এটা 17% মস্টারে আছে, যেটা আমি 1% বাদ দেওয়া হয়, কিন্তু তাই না এর উপরে দিয়ে যাইতেছে। এটা একটা কথা নাকি? 6% দিলে মানুম আমরা? না না, আমাদের ডিপার্টমেন্ট এটা মানতো না। মেশিন যদি এমন হয় মেশিন দিয়ে দেন, মেশিনে যা কথা করবে তা দুমা খাতা দরকার নাই। না না, সিরা জাবরা যেটাই হোক, যেটাই হোক, এটা ঠিক না। এটা সাল বেড়ে গেছে, এরপর আমরা ধান তো ঠিকই আছে। এই না 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 না, কি 6 কেজি বাদ দিত না? 6 কেজি 1.5 দিন। আমি কথা আপনি কোন আমি ডিসিশনে আপনি কোন আমি কিছু কথা না। আমরা মানে আমরা তো আমি অনেক কাজ করছি, আমি তো অনেকবার কাজ করছি, আমি ডিসিশন আমি কিছু কথা বলুন না। দান পুরান রাখো না, কেন জানেন? আমার কথা শুনুন না, এক মিনিট আমার কথা শুনুন না। তোমার দান পুরান নাই কেন জানেন? বন্যা সব শেষ, তো দানটা পুরান করতে পারো। আরে বন্যা তুমি আমি কি জানো? এখন কে বুঝে কে বলে ওদের পুরান দানা কে নতুন দানা কে বলে জীবন তো না 100% গ্যারান্টি আমরা দেখান না। আরে বস্তা তো থাকতে পারে দাদা, থাকতে পারে না, থাকতে পারে না কথা। আরে সালে বছর দিন আপনি অরিজিনাল ডিসিশন নেন, আমি আপনার আমি এক কথা বলতাম, আমি ডিসিশন বস্তা দিলে তো কি থাকতে পারে। মস্টার যদি 70% অফ দি আপার 70% হইলে মস্টার যত থাকবে মস্টারে 1 কেজি করে বাদ দেব। চিটাতে আছে 0.5, যদি চিটাতে চাল থাকবে চিটা থাকবে 0.5। চাল ঝাড়াই আর মারাই যদি ঠিক থাকে তাহলে আমরা 1%, 1.5%। চাল ফ্রেশ থাকলে আমরা 0%। ধানের উপরে বেসিস করি। আমরা দৃষ্টিভঙ্গিতে কিটা হয় প্রবলেমটা কিটা হইতাছে? এটার মধ্যে মেইনলি হচ্ছে এটার মধ্যে কিছু ড্যামেজ চাল আছে, আর চালটার মধ্যে লালচা ভাব ধানটার মধ্যে আয়া পড়ছে, চাল ধরে গেছে, চালের মধ্যে কেরি ধানের মধ্যে কেরি আয়া পড়ছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।